অনেক কষ্টের পরে কাঁচের সিলিন্ডার কিনতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম আমার কেনাই হবে না। এত বেশি ঝামেলার মধ্যে ছিলাম আমি যে কি বলবো। দেখো এই কর্ড সিস্টেম কাঁচের পাত্রগুলো কীরকম। এগুলো আসলে হাইফাই ঘরে মানায়, আমাদের ঘরে মানাবে না। পারলে সে আমার শরীরে টাচ করে, বুঝছো? মানে সে আমার এত কাছে ঘেঁষে কথা বলতেছে, মানে আমি খুব মানে অকওয়ার্ড ফিল করছিলাম। শত দোকান ঘুরেও এটার দামটা কমাতে পারলাম না। এটার দাম একটু বেশি, ফিক্সডের মতনই আর কি। তখন আমার ব্রেন খুললো, আসলেই তো আমি কেন শুধু শুধু ওই কম দামি চুলাটা কিনতে যাচ্ছিলাম। ওই লোকের পাল্লায় পড়ে আমি যে কি একটা ভুল ডিসিশন নিতে গিয়েছিলাম। আসলে ভালো খারাপ জিনিস দেখলে তো মানুষ বুঝতে পারে, তাই না? এতটুকু জ্ঞান তো আমার হয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ। তোমাদেরকে বলি, উনি বাসা আসার পরে কি করলো। এই কথা শুনে তো উনি রেগে মেগে ফায়ার। চুলা কিনে আমি অনেক খুশি। তোমাদের কাছে আমার চুলাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। রমজান মাসে আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। কি ভাবতেছো কোথায় যাচ্ছি? বলো তো আমি কোথায় যাচ্ছি? তোমরা তো সবাই জানো যে আমি চুলা কিনবো। তো আজকে আমি চুলা কেনার জন্য বের হয়েছি। জায়ানকে নিয়ে বের হয়েছি, কারণ জায়ানকে নিয়ে নিমরাজা দিতে যাওয়া লাগবে। তাই ভাবতেছি ওকে নিমরাজা দিয়ে তারপর ওখান থেকে চুলা কিনতে যাব। ওকে অবশ্য আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি আমার সাথে যাবে? তো তখন সে বললো যে সে আমার সাথে যাবে। এই কারণে ওকে নিয়ে যাচ্ছি, নাহলে আবার বাসায় যাওয়া আবার বের হওয়া ছয়তলায় আপ ডাউন করা অনেক কষ্টকর হয়ে যায়। তাই ওকে নিয়ে একেবারে বের হয়ে গেলাম। হালকা একটু সাজগোজ করে নিলাম। অনেক খুশি, মনটা অনেক ভালো, এই কারণে একটু সাজগোজ করে নিলাম। কোথাও বের না হলে তো আর সাজগোজ করা হয় না, তাই আজকে একটু সেজে নিলাম। সাজা আর কি, একটু ক্রিম আর লিপস্টিক লাগিয়ে নিলাম। এত কিছু করার কি আর সময় আছে? এগুলো করতেই তো অনেক সময় লেগে যায়। জায়ানকে বাসায় খাবার দাবার খাইয়ে ওষুধ খাইয়ে তারপর বেরোয়েছি। আর বাচ্চাদেরকে খাবার দিয়ে এসেছি, স্যারাকেও দিয়ে এসেছি। বলেছি তুমি খেয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিও যদি ওরা না খায়, আর যদি ওরা খাবারের দুষ্টামি করে তাহলে খাবারগুলো উপরে রেখে দিও। ঘুম থেকে উঠে ওরা দুধ খেয়েছে, তো দুধ খাওয়ার পর আসলে খাবার খেতে চায় না। এই কারণে আর বেশি জোর করিনি, শুধু শুধু খাবার নিয়ে বসে থাকা লাগবে, খাবার খাবে না। তারপরও দিয়ে এসেছি, কারণ সারা খেলে ওরা আবার খেতে চায়। এই কারণে ওদেরকেও লুড়সানা করে দিয়ে এসেছি। বাসা থেকে কোথাও বেরোতে গেলে অনেক সময় লেগে যায়। দেখো না, দুপুর হয়ে গেল। এখন আমি যাচ্ছি চুলা কিনবো, কখন চুলা নিয়ে আবার কখন আসবো, দেরি হয়ে যাবে, আবার ইফতারের সময় হয়ে যাবে। মানে কি যে করবো কিছু বুঝতে পারছি না, কোথাও গেলে দেরি হয়ে যায়। এই ফার্মেসিতে জায়ানকে কন্টিনিউ নিউমোলজি দেই। জায়ানের আবুর সাথে এই দোকানের মালিকের ভাব আছে, তো উনি বলেছে 2 বেলা এখানে দিয়ে আসতে। দেখো আমার ছেলেটা কত শুকিয়ে গেছে। এমনিতে যে ওর স্বাস্থ্য অনেক ভালো তা কিন্তু নেই, তারপরও এত শুকনো ছিল না। এই কয়দিনে ও অনেক শুকিয়ে গিয়েছে। দেখো দেরি করে আসার কারণে ভিড় জমে গিয়েছে, নিমরোজে খালি পাওয়া যাচ্ছে না। এমনিতে তো দেরি করে আসলাম, আরও দেরি হয়ে যাচ্ছে। আমি বের হয়েছি 12টা বাজে, এখানে আস্তে আস্তে 12:15 বেজে গেল। কখন যে যাবো সে চিন্তায় বসে আছি। 1 নম্বর যাওয়া লাগবে, হেঁটে হেঁটে তো আর যাওয়া যাবে না, বাসে করে যাব। তারপরও তো সময় লাগবে, রাস্তা পার হয়ে বাসে উঠতে হবে। বাসে উঠতে গেলেও তো অনেক সময় লাগে। ছেলেটার শরীর আসলে দুর্বল, তারপর ওকে নিয়ে যাচ্ছি। ভাবতেছি চুলা কেনার পরে কিছু টাকা থাকলে সে টাকা দিয়ে আমরা রিক্সা করে চলে আসবো। এই চুলা নিয়ে তো আর হেঁটে হেঁটে আসতে পারবো না, কষ্ট হয়ে যাবে অনেক। ভালো চুলা পাবো নাকি আল্লাহই জানে। যেটা পছন্দ করছি সেটা পেলেই হয়। মিয়াকো চুলাটা পছন্দ করে রেখেছি, তোমাদেরকে বলেছিলাম না, কফি মতো ছবি। তো ওই চুলাটা আমার খুব পছন্দ হয়েছে। ওটা পেলে আমি ওটা নিয়ে আসবো। 2800 টাকা নিয়ে বেরিয়েছি, আশা করি এই টাকার মধ্যে চুলা কেনা হয়ে যাবে। কি বলো? আপুরা লাইক কি করেছো, নাকি চুপটি করে বসে আমার ভিডিও দেখতেছো? লাইক করার কথা ভুলে গিয়েছো? লাইক করে দাও আর কমেন্টস করে জানাও ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগতেছে। আজকে আমার মনটা অনেক ভালো আবার খারাপ। আজকে আমার জীবনে অনেক 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 কিছু ঘটে গিয়েছে, যা যা আসলে তোমাদেরকে আমি বলতে পারবো না। সময় হলে সব বলবো, তবে আজকে অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, অনেক কিছু ঘটে গিয়েছে। আমি ভিডিও শ্যুট করে রেখেছি, সময় হলে তোমার সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। দেখো এই কর্ড সিস্টেম কাচের পাত্রগুলো কীরকম। এগুলো আসলে হাইফাই ঘরে মানায়, আমাদের ঘরে মানাবে না। একে তো দাম বেশি, তার মধ্যে আবার এগুলো ডাইনিং টেবিলে রাখলে বাচ্চারা ভেঙে ফেলতে পারে। আর তাছাড়া এখানে পানি অল্প ভরা যায়, যদি একটু বেশি ভরা যেত তাহলে ভালো হতো, তবে সেটা বেশি বড় হয়ে যেত, আবার বেশি বড় হয়ে গেলে আবার দেখতে ভালো লাগে না। এই চুলাটা আমার মোটামুটি পছন্দ হয়েছে, তবে খুব বেশি পছন্দ হয়নি। আমার ওই মিয়াকো চুলাটা বেশি পছন্দ হয়েছে। তবে এই চুলার দোকানদার বুঝছো যা করলো, মানে এই লোকটা মনে করো যে কেমন জানি, মানে পারলে সে আমার শরীরে টাচ করে, বুঝছো? মানে সে আমার এত কাছে ঘেঁষে কথা বলতেছে, মানে আমি খুব মানে অকওয়ার্ড ফিল করছিলাম। সে এই চুলাটা আমার কাছে কী করবে, আমি বলছিলাম নিব না। সে পারলে আমাকে ফ্রি দিয়ে দেয়, বুঝছো? মানে কি যে বলবো বুঝতে পারছিলাম না। লোকটা আমার কথা মানতেই রাজি হচ্ছিল না। তারপর বলতেছে আপনার কি চ্যানেল আছে? এখন আমি কি বলবো, না বলে তো উপায় নেই। যেভাবে ভিডিও করতেছি উনি বুঝে গিয়েছে যে আমার চ্যানেল আছে। তারপরে আমি চ্যানেলের নাম বললাম অন্যটা।
তখন বলতেছে আপনার চ্যানেলটা বের করে দেন, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। আমি বললাম না, সাবস্ক্রাইব করার দরকার নাই, আপনি পরে চ্যানেলটা খুঁজে নিয়েন। কিন্তু উনি আমার কথা মানতে রাজিও ছিল না। এখন আমি কি বলবো। তারপরে আমার চ্যানেলটা খুঁজে পাইনি, আমি তো ওনাকে রং ইনফরমেশন দিয়েছিলাম, খুঁজে পাবে কীভাবে। এই চুলাটা আমার অনেক পছন্দ হয়েছে, এটাই নিচ্ছি। যেটা আমি আগে পছন্দ করেছিলাম মিয়াকোর কফি কালারটা, সেটা পাইনি, সেটা বিক্রি হয়ে গিয়েছে। এখন আর কী করবো, চুলা তো কিনতেই হবে। তো এটাই পেয়েছি, এটাই নিচ্ছি। শত দোকান ঘুরেও এটার দামটা কমাতে পারলাম না। এটার দাম একটু বেশি, ফিক্সডের মতনই আর কি। মানে 100-200 টাকা সর্বোচ্চ কম আসে আর কি, এর বেশি কেউ কমায় না। এটার দাম নিচ্ছে 2750 টাকা। যে দোকান থেকে আমি এটা কিনেছিলাম সেই দোকানে আমি রাইস কুকার কিনেছিলাম, তো সেই বলেছিল 2800 টাকা দাম, মানে হাইয়েস্ট। তারপর আমি অন্য দোকানে গেলাম, তারাও সেম কথা বলতেছে। বললাম 150 টাকা কম দেন, 700 টাকা দেন, আমাকে দেওয়ার জন্য 800 টাকা বলেছে, কিন্তু ওই লোকটাও রাজি হচ্ছিল না। তারপরে আগের দোকানে ব্যাক করলাম, বললাম আপনার দোকান থেকে আমি একটা জিনিস কিনেছি, আমাকে কিছু টাকা কম দেন। তো উনিও রাজি হচ্ছিল না। পরে বললাম ঠিক আছে, আপনি তাহলে 50 টাকা কম দেন, আমাকে রিক্সা ভাড়া দেন। এই কথা বলে 50 টাকা কম দিয়ে 750 টাকা দিয়ে এটা নিয়ে এসেছি। ব্র্যান্ডের মাল দাম তো বেশি হবেই, যেগুলো ব্র্যান্ডের না সেগুলোর দাম তো কমাবেই। সব টাকা পয়সা দিয়ে আমার কাছে মাত্র 80 টাকা ছিল, ভেবেছিলাম রিক্সা করে যাব। পরে ভাবলাম এই চুড়িটা লাগাতে হবে, লাগাতে টাকা লাগবে। যেই দোকান থেকে চুড়িটা কিনেছিলাম সেই লোকটা বলো 50 থেকে 100 টাকা লাগবে লাগাতে। তো আমি ভাবলাম আমার এই 80 টাকা দিয়ে যদি লাগাতে পারি তাহলে ক্ষতি কী। আমাকে আর কষ্ট করে আরেকদিন ওয়েট করা লাগলো না। তাছাড়া বাবু লাগাবে কি না উনি তো শুনলেই খেপে যাবেন, রাগ করবেন, চিরাচিরি করবেন। তো সেই রিক্স আমি কেন নিব। এই জন্য কষ্ট করে হলেও হেঁটে হেঁটে বাসা আসলাম। জানো না আপুরা, আমার কত কষ্ট হয়েছে, 2 হাতে কড়াই লাল হয়ে গিয়েছে, মানে এক হাতে ধরি আবার আর হাতে ধরি। অনেক কষ্ট হয়েছে আসতে, আমার ছেলেরও কষ্ট হয়েছে। ওকে বুঝিয়ে বলেছিলাম সমস্যা হয়নি, ও হাঁটতে পারে। কিন্তু ও একসময় বিরক্ত হয়ে গেছিলো, বলতেছে আম্মু আর কত আর কত। আসলে দূরেই আসে, মনে করো যে আমাদের এখান থেকে 40 টাকা 30 টাকা রিক্সা ভাড়া নেয়। যে মার্কেট থেকে এটা কিনেছি সেই মার্কেটে যদি রিক্সা থামাতো তাহলে 40 টাকা নিত, এর কমে তো নিতই না। বাসে যায়নি, বাসাটাকে টাকা না দিলে লজ্জা লাগে, কি বলবো। তো এই কারণে যায়নি। তাছাড়া এত বড় চুলা নিয়ে বাসে ওঠানামা করাও কষ্ট করে, বুঝছো, ঝামেলা যদি ভেঙে যায় ধাক্কাধাক্কিতে। বাসায় এসে তাড়াতাড়ি করে ইফতারিগুলো ভেজে নিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, আজানের সময় হয়ে গিয়েছে। ভাগ্যে সব কিছু তৈরি করা ছিল, জাস্ট বেসনটা গুলে নিয়েছিলাম আর বেগুনটা কেটে নিয়েছিলাম, এই দুটো কাজ করেছি। আর সব কিছু আগে থেকে তৈরি করা ছিল, ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি। দেখেছো, ডুবো তেলে তস্তা করে দিয়ে কলসুন্দর করে ভাজা পোড়া করা যায়, তেলও কম লাগে, খুব সুন্দরভাবে ভাজা পোড়া করা যায়। আর এলইডি চুলা হচ্ছে ভাজা পোড়া করার জন্য বেস্ট। এখানে হিটটা বেশি দিলে কোনো সমস্যা হয় না, পুড়ে যায় না। দেখা গেলো যে বেশি হিটে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় বা একটু বেশি কুকড হয়ে যায়, কিন্তু পুড়ে যায় না, মানে পুরো অংশগুলো হয় না। গ্যাসের চুলায় মনে করা যায় একটু তাপ বাড়িয়ে দিলেই পুড়ে যায়, বেশিক্ষণ ভাজা যায় না। কিন্তু এখানে আবার বেশিক্ষণ ভাজা যায়, পুড়ে না সহজে। মনে করা যে 1600 হিট দিয়ে আমি একটু দূরে কোথাও গেলে বা একটু অপেক্ষা করলে বা একটু কাজে ব্যস্ত থাকলেও এগুলো পুড়ে যায় না, একদম কালো হয়ে যায় না, বুঝছো। তোমাদেরকে সবার প্রথমে যে চুলাটা দেখিয়েছিলাম না, ওটার দাম কিন্তু একজনে একই কথা বলেছে। কেউ বলেছে 2100 টাকা, কেউ বলেছে 2200 টাকা, কেউ বলেছে 2500 টাকা, আবার কেউ বলেছে 1900 টাকা। ওই লোকটাই বলেছিল 1900 টাকা, তারপরে আরও কমিয়ে বলেছিল 2800 টাকা। বলতেছে এই দামের কথা আপনি কাকে বললেন না, আমি আমার কেনা দামে আপনাকে দিতেছি। আচ্ছা, ওনার কেনা দামে উনি কেন দিবে আমাকে জিনিসটা, উনি কেন ওনার লস করে দিবেন, আমি বুঝতেছি না। ওনার কাছে মিয়াকো চুলাটা ছিল না, উনি অন্য দোকান থেকে এই চুলাটা এনে আমাকে দেখেছিলেন। তো আমি আবার ওই দোকান থেকে ব্যাক করে চলে গিয়েছিলাম, অন্য দোকানে গিয়েছিলাম। তারপর মার্কেট থেকে বের হয়ে আবার অন্য জায়গায় গিয়েছিলাম দেখতে। তো দেখলাম সেম একই অবস্থা। তো তখন আবার ওই মার্কেটে আবার ঢুকি, ভাবলাম ওনার দোকান থেকেই ও চুলাটা কিনে নেই, উনি যেহেতু এত কমে আমাকে চুলাটা দিচ্ছেন। আসলে ওই চুলাটা আমি কিনতে চেয়েছিলাম দাম কম বলে, তো আমি কেনার জন্য ঢুকেছিলাম ওই দোকানে, বুঝছো। তো লোকটা এরকম বিহেভ করতেছিল, মানে আমার কাছে খুব অকওয়ার্ড ফিল লাগছিল। তো ভাবলাম এই চুলাটা মনে হয় ভালো হবে না, ভালো হলে উনি কেন এত কম দামে আমাকে দেবে। তাছাড়া উনি বলতেছে মিয়াকো ভালো না, মিয়াকো পচা, ব্র্যান্ডের চুলার দাম বেশি, এটা ভালো হবে না, এটা নষ্ট হয়ে যাবে, আপনি এটা নিয়েন না। মানে সে বারবার বুঝছে আমাকে এজিস্ট করতেছিল যেটা নেওয়ার জন্য, বাট আমি না, আমার মন থেকে সায় দিছিল না এটা নেওয়ার জন্য, আমার নিতে ইচ্ছে করছিল না, কারণ লোকটার ব্যবহার আমি খুব অকওয়ার্ড হয়ে গেছিলাম, বুঝছো। তারপরে জোর করে আমি বের হয়ে আসলাম, বুঝছো। এরপরে পাশের দোকানে গিয়ে বললাম চুলা দাম এত বেশি কেন, মিয়াকো চুলাটা একটু কমে দেওয়া যায় না। বসে দেখা না পাই এটা ব্র্যান্ডের চুলা। আমি বললাম, ওই লোক বললো এটা ঠিক হবে না, এটা ভালো হবে না, এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এটার গ্যারান্টি নাই। তখন ওই লোকটা বলতেছিল ওনার কাছে নাই, তো এই কারণে উনি এরকম বলতেছে। ভালো জিনিসের গ্যারান্টি লাগে না, এটা ভালো চুলা, ব্র্যান্ডের চুলা, না হলে কি আমরা এটা আপনাকে কম দামে দিতাম না। ওই চুলা তো আমি আপনাকে কম দামে দিতে চেয়েছিলাম, আপনি তো নেননি। আপনি এই চুলা দেখেন আর ওই চুলা দেখেন, পার্থক্য দেখেন, কতটা আকাশ পাতা পার্থক্য। এই চুলা কত সুন্দর বানান আর ওইটা বানার দেখেন। তো সব কিছু মিলিয়ে তো ওই চুলাটা ভালো, আর ভালো জিনিসের দাম তো একটু বেশিই হবে, তাই না। তখন আমার ব্রেন খুললো, আসলেই তো আমি কেন শুধু শুধু ওই কম দাম চুলাটা কিনতে যাচ্ছিলাম ওই লোকের পাল্লায় পড়ে। আমি তো ভুল করতে গেছিলাম, ওই চুলাটা না কিনে ভালোই করেছি। ওটা দাম কম হলে কী হবে, ওটা ভালো হবে না। তাছাড়া ওটা বান্দাটা একটু নড়চড় করে, মানে এই শক্তভাবে থাকে না, বুঝছো। দেখা গেলো যে লাগিয়ে রাখলেও একটু নড়চড় করে। কিন্তু যেটা আমি কিনেছি মিয়াকো চুলা, ওটা বান্দাটা ভালো, নড়চড় করে না, মানে শক্তভাবে এক জায়গায় থাকে আর অনেক মজবুতও। এটা চারপাশটা অনেক মজবুত, স্টিলটা অনেক ভালো।
আসলে ভালো খারাপ জিনিস দেখলে তো মানুষ বুঝতে পারে, তাই না? এতটুকু জ্ঞান তো আমার হয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ। ওই লোকের পাল্লায় পড়ে আমি যে কি একটা ভুল ডিসিশন নিতে গিয়েছিলাম। তো আল্লাহ রহমত করেছে আমি ওই ভুল ডিসিশনটা নিইনি। যদি ওই লোকটা আমার সাথে ওরকম বিহেভ না করতো তাহলে আমি সত্যি ওই চুলা কিনতাম, বুঝছো? বাবুর আব্বার জন্য আলাদা করে বাসায় খাবার রেখে দিলাম। এখন চুলা তো কিনলাম, চুলা লাগাবো কিভাবে? চুলা লাগানোর জন্য তো লোক লাগবে। তো আমাদের মহল্লায় এসে আমি লোক খুঁজলাম। মানে যেসব দোকানে চুলা বিক্রি হয় ওসব দোকানে গিয়ে খোঁজ লাগালাম। তো ওরা বলল ওদের কাছে লোক আছে। তো নাম্বার নিলাম, নাম্বার নিয়ে ফোন দিলাম। তো ওই লোকটা বলতেছে এখন আসতে পারবে না, একটু পরে আসবে। আমি বললাম কত লাগবে? তো বলতেছে 200 টাকা লাগবে। আমি বললাম আপনারা চুলা লাগিয়ে দিবেন, 200 টাকা নেবেন, 100 টাকা নিলে হয় না? 200 টাকা বেশি হয়ে গেল। বলতেছে না না 200 টাকাই লাগবে, আমি এই টাকা দিয়েই করি। আমি বললাম একটু কমিয়ে রাখা যায় না? 200 টাকা একটু বেশি হয়ে যায়, আমার কাছে অত বেশি টাকা নেই, 100 টাকা দিলে ভালো হয়। তখন উনি বললো ঠিক আছে আমি 100 টাকা দিয়ে করাবো, কিন্তু এখন না, ইফতারের পরে। ইফতারের পরে করালে হবে? আমি বললাম হবে, আমার সমস্যা নেই, আমার যে কোনো সময় করালেই হবে। আমি বুঝছো 80 টাকা বলিনি, 80 টাকা বলে তো লোকটা আসবে না, বুঝো না? 100 টাকা কমে তো কেউ আসতে চায় না। ভাবলাম টাকা দেওয়ার সময় তখন বলবো যে 20 টাকা ওনাকে বিকাশে ভরে দিবনি, কারণ আমি মনে কার কাছ থেকে 20 টাকা নিতে পারবো না, কারণ শুধু তো বাসায় দিয়ে টাকা চাওয়া এটা আনিজি ফিল কর না, কেমন একটা ব্যাপার 20 টাকার জন্য চাওয়া। এই জন্য আমি ওনাকে 80 টাকার কথা বলিনি, বললে উনি আসতো না। উনি আসার পরে চুলাটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছিল। ইফতারের পরে উনি চলে এসেছিল, যেভাবে বলেছিল সেভাবে এসেছে। আমি তো টেনশনে ছিলাম যে ইফতারের পরে কখন আসবে, আসবে কি না। কারণ ইফতারের পরে মানুষ একটু ক্লান্ত হয়ে যায়, রেস্ট নেয়, আবার নামাজও পড়ে। তো এই কারণে আবার আসতে দেরি হবে কি না, তো এই কারণে আমি একটু টেনস ছিলাম আর কি। আবার এটাও ভাবতেছিলাম বাবার আবার যদি আগে চলে আসে তখন কি হবে। আমি ওনাকে ফোনেই বলে দিয়েছিলাম যে আমি চুলা কিনেছি। উনি বাবা এত বেশি ফোন দিতেছিল তো না বলে উপায় ছিল না। আর এটা শোনার পরে তো খেপে আগুন হয়ে আছে, বুঝছো? উনি বলতেছে এই চুলা উনি ভেঙে ফেলবে, সিলিন্ডার কিনে দিবেন না, এই চুলা কীভাবে চালাবে, সিলিন্ডার উনি নিয়ে যাবে, মানে কী যে এটা অবস্থা না, মানে মাথা খারাপ করে ফেলেছে আমার, বুঝছো? পরে ভাবলাম ওনাকে বলাই ভুল হয়েছে। উনি সরাসরি এসে দেখতো তাহলে এত বেশি রিয়েক্ট করতো না, এত বেশি ঝামেলা করতো না ফোন করে। জানো না আমাকে কতবার ফোন করে যে কতটা শুনিয়েছে, ফোন কেটে দিই আবার ফোন করে, ফোন কেটে দিই আবার ফোন করে। যাক উনি আসাতে আমার টেনশনটা দূর হলো। দেখো চুলটা সুন্দর করে লাগিয়ে দিয়েছে, খুব বেশি কষ্ট হয়নি, লাগানো অনেক সহজ। আমি দেখে ভাবতেছি দূর আমি লাগাতে পারতাম, কেন যে শুধু 2 লোক থেকে নিয়ে আসলাম, টাকাটা খরচ করলাম। আসলে ভয়েই লাগাইনি, আমি তো কোনোদিন লাগাইনি, কী থেকে কী হয় বুঝো না, সিলিন্ডার চুলা চারদিকে এত বেশি অ্যাক্সিডেন্ট শুনি, এই কারণে না আমি সেই সাহসটা আর করিনি, বুঝছো? তাছাড়া সময়ও তো পাইনি, ইফতার খাওয়ার পরে খুব ক্লান্ত হয়ে গিয়েছি। দেখো এটা তাপ কত বেশি, এটা তাপ কিন্তু অনেক বেশি, বুঝছো? আগে যে চুলাটা ছিল না ওই চুলার তাপও বেশি ছিল, কিন্তু তারটাকে না দিতে হতো, তা না দিলে তাপটা বেড়ে যেত। কিন্তু এখানে এই সিস্টেম নাই, এখানে তার না দিতে হয় না, সরাসরি তাপটা বেড়ে যায়, বাড়ালে কমালে তাপ আপ ডাউন করে। অনেক কমে তাপ দেওয়া যায় আবার অনেক হাইতে তাপ দেওয়া যায়, বুঝছো? মানে তাপটা খুব বেশি আসে, আগেটা কিন্তু অত বেশি তাপ আসতো না। তা না দিলেও এটার মতো তাপ আসতো না, কমই আসতো। আমার শখের চিল্লা, অনেক কষ্ট করে টাকা জমা জোয়াটা গেছি, তাই না বাবা? হ্যাঁ বাবা তুমি কষ্ট করে স্কুলে গেছো, হাজারটা তুমি গেছো, সায়রাও গিয়েছে কষ্ট করে হেঁটে হেঁটে, আমার লক্ষ্মী সোনা বাকিটা। তোমরা কষ্ট করে হেঁটে হেঁটে গেছো, আমি চলে গেছি তোমাকে টাকা দিয়া, কষ্ট করে টাকা জমাইয়া, লক্ষ্মী ছেলে মেয়ে। তোমাদের পছন্দ হয়েছে চুলাটা? হ্যাঁ পছন্দ হয়েছে। মানে সুন্দর চুলা না? হ্যাঁ সুন্দর, কিন্তু আমার কালারটা পছন্দ না। কালারটা সুন্দর, এটা পার্পল কালার, অনেক সুন্দর কালার। এই যে পার্পল কালারের ফুল, দেখো না কত সুন্দর কালার। আমি ফুল পছন্দ না। এই যে বানাটা কত সুন্দর, দেখছো? হ্যাঁ সোনা গরম, আরে গরম, এই বানাটা এটা অনেক ধরবা সুন্দর। না, অনেক গরম। আরে স্টিল বোকা, এটা বার্নার, কিগুলো খুলতে। এই যে বার্নার, বাবা মামা, এটা তো অনেক সুন্দর দেখতে। এই যে এটা অনেক সুন্দর বার্নার। এটা 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 সবচেয়ে সুন্দর মনে হয়, এটাই সবচেয়ে সুন্দর। এটা একদম লাগিয়ে গেছে, আর খুলবো না, আলকিয়ে গেছে। তোমাদের বাবা আসলে তো খবর আছে। ইয়ে আগুন জ্বলতেছে কত, ইয়ে কি করব? একদম কম, দেখছো? এই যে একদম কম, ঠিক আছে, একদম একদম বাড়ি, অনেক আগুন। বাচ্চারাও খুশি, আমিও অনেক খুশি। আমি তো এইভাবে আনন্দ পাচ্ছি যে আমাকে আর কালিয়ালা পাতিল ধোয়া লাগবে না, কষ্ট করে আর পাতিলে কালি ধরতে হবে না, হাতগুলো নষ্ট হবে না, জিনিসপত্র নষ্ট হবে না, জায়গায় জায়গায় কালি লাগবে না। পাতিল বসিয়ে পানি গরম করতে দিলাম, বলতেছে কালি পড়বে না, তারপর একটু চেক করে দেখলাম যে পাতিলের নিচে কালি পড়ে কিনা। এই কালির যন্ত্রণায় আমার জীবনটা শেষ হয়ে গেছে, জানো না? পরে আমার যে কতটা কষ্ট হয়েছিল এই পাতিলের কালিগুলো ডলে ডলে ধুতে, জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছিল আমার। আল্লাহর রহমতে আজকে সেগুলো থেকে রেহাই পেলাম। অনেক কষ্টের পরে কাছে সিলিন্ডার চুলা কিনতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম আমার কেনাই হবে না, এত বেশি ঝামেলার মধ্যে ছিলাম আমি যে কি বলবো। দেখো পাতিলে তলায় কালি জমেনি, আসলে এসব চুলায় কালি জমে না, তারপর আমি দেখলাম আর কি। চুলা তো কেনা হয়ে গেল, এখন এই চুলায় রান্নাটা করে নিব। আজকে তো কোনো কিছু রান্না করতে পারিনি, দেরি হয়ে গিয়েছিল। বাসায় ডিম ছিল, তাই ভাবতেছি ডিম দিয়ে ডাল ভুনা করে নিই, এতে সময়ও কম লাগবে আর বাচ্চাদেরকেও তাড়াতাড়ি করে খাই দিতে পারবো। বাবুরও আসার আগেই ওদেরকে খাইয়ে দিব।
উনি আসার পরে তো আরও বেশি ঝামেলা শুরু করে দিবেন। ঝামেলা আর কী করবেন, কত চেঁচিয়ে করবেন, ক্যাকু করবেন, তারপর সব ঠিক। তোমাদেরকে বলি, উনি বাসা আসার পরে কী করলো, তো আসার পরে যখন দেখলো যে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিয়েছি, তো আমাকে কীভাবে বকবে, কীভাবে আমার সাথে চেঁচিলি করবে। তারপরে দেখলো যে আমি সাউদাকে খাওয়াচ্ছি, তখন বলে যে তুমি ওকে খাওয়ানি। আমি বলে না, ওদেরকে খাইয়েছি, এখন ওকে খাওয়াচ্ছি। তারপর বুঝছো কিছু বলেনি, মানে চুলা যে কিনেছি এটা উনি দেখেনি, ওখানে ঢুকিয়ে নি, বুঝছো। তারপর কিছুক্ষণ পরে আবার ঢুকলো, বুঝছো, ঢুকে দেখলো চুলাটা। বলতেছে এই চুলার দাম কত নিছে। আমি বললাম এত টাকা দাম নিছে। বলতেছে এত টাকা দাম দিয়ে চুলা কেনা কি দরকার ছিল, শুধু তো এত টাকা খরচ করলা। আমি বললাম এই টাকাটা আমাকে দাও, আমি তোমাকে ইট চুলা কিনে দিই, তুমি কেন চুলা কিনলা। আগে চলে কী সমস্যা ছিল, আগে চলে স্কুলে কী হইতো। তখন আমি বললাম আগে চলে তুমি যাও না, কালি জমে, পাতলে কালি জমে, আমার ধুতে কষ্ট হয়। বলে একটু কষ্ট করে ধুলে কী হতো, শুধু তো কেন আটা চলে কিনলা। তখন আমি বললাম তুমি তো একটা পাতিলে ধো না, তুমি কি কোনোদিন একটা পাতিল ধুয়েছিলা। তুমি যদি পাতি ধুতো তাহলে তুমি বুঝতা কেমন লাগে পাতি কালি সাফ করতে। নিজে তো কোনো কাজ করো না আর বাবার কথা বলো। এই কথা শুনে তো উনি রেগে মেগে ফায়ার। বলতেছে ঠিক আছে তুমি তাহলে এই চলে ইউজ করো, আমি আর সিলিন্ডার কিনে আনবো না, দেখি তুমি কীভাবে চলো। আমি বললাম ঠিক আছে। মনে মনে বলি তুমি বুঝি সিলিন্ডার কিনবে না, যখন সময় সিলিন্ডার নাই তখন দৌড় দিয়ে সিলিন্ডার নিয়ে আসবা। তোমাকে খাবার খেতে হবে না, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে হবে না, তুমি কি পারবা সিলিন্ডার না কিনে থাকতে। তারপরে মনে করে যে কত চেঁচিলি করে খাবারটা খেলো। খাবারটা খেয়ে বলতেছে চুলাটা ভালোই, খারাপ না, দামটা বেশি নিয়েছে, এর চেয়ে কম দামে পাওয়া যেত, আমাকে দিতে আমি নিয়ে আসতাম। মানে লাইনে আসছে, বুঝছো, এখন লাইনে আসছে উনি। আমি বললাম তুমি তো আমাকে বলো নাই যে তুমি টাকা দিলে এই চুলা নিয়ে আসবা। আমি তোমাকে বলেছিলাম এই চুলা নিয়ে আসতে, তুমি বললা না তুমি ইটের চুলা কিনবা, তুমি এই চুলা কিনবা না, তো আমি কি করব। তখন উনি বলে না না, আমি তোমাকে কখন বলেছিলাম যে আমি তোমাকে কিনে দিব না, আমি তো বলেছিলাম আমি তোমাকে ঈদের পর কিনে দিব। মানে পুরাই পোল্ট্রি, সে পুরাই পোল্ট্রি মাল আমার সাথে, বুঝছো। ডিম কিছু কম ছিল, বাবুরাবু আবার ডিম এসেছে, তো কিছু ডিম সিদ্ধ করে নিলাম মাল্টি করে। আসলে ডিম বাসা ছিল, আমি দেখিই না যে ডিম ছিল, পরের টেবিলে দেখি অনেকগুলো ডিম পড়ে আছে। আসলে তাড়াহুড়ায় এত কিছু খেয়াল করিনি, তখন দেখলে সবগুলো ডিম একসাথে সিদ্ধ করে নিতাম, কী আর করার, ডাবল কাজ করা লাগলো আর কি। উনি বুঝছো পটি মারার পরে আমি আর ওনার সাথে তর্ক করিনি, আমি জানি তর্ক করলে উনি আরও বেশি ঝগড়া লাগবে, তো আমি চুপ করেছিলাম। উনি সবসময় এরকম করে, বুঝছো, কোনো কিছু আনতে বলতে আনে না, আর যখন আমি নিয়ে আসি তখন বলে আমাকে দিলেই পারতাম, আমি নিয়ে আসতাম, তুমি কেন আনলা, আমি আনলে আর কম টাকাতে আনতে পারতাম, আর সুন্দরভাবে আনতে পারতাম। জীবনও আনতো না উনি, বুঝছো, শুধু তো আমাকে কত শোনে পোল্টি মারে। ওনাকে আমি চিনি না, ওনাকে আমি হারাইনি চিনি, ওনার সব কিছুই আমি চিনি, তাই আমি চিন্তাভাবনা করেই চুলাটা কিনেছি। ওনার কাছে টাকা দিলে উনি এটা জীবনও কিনতো না, উল্টো আমার টাকাটা মার যেত। বা কিনলেও ওই কম দামের চুলাটা যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওটা কিন্তু, বা ওটা থেকে আরও লো লেভেলের চুলা কিনতো, কিনেছে না চুলা। আমি বারবার বলেছিলাম যে তুমি কালি না পড়া চুলা কিনো, কালি পড়া চুলা কিনো না, বারবার বলে দিয়েছে, তারপর উনি সে কাজটাই করলো। যাই হোক, চুলা কিনে আমি অনেক খুশি। তোমাদের কাছে আমার চুলাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।